বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে চিস্তি ভাই আপনাদের মাঝে হাজির হয়ে গেছে। আমি বসে থাকতে পারলাম না, আমার খুব কষ্ট লাগলো। হৃদয় বিদারক মনের গহীনে বসে থাকা কত কষ্টর যন্ত্রণাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকে চিন্ময় কৃষ্ণ দাস, হিন্দু সম্প্রদায়ের ইস্কন নেতা, তাকে গ্রেপ্তার করেছে, জেলখানায় প্রেরণ করেছে। তার প্রতিবাদে কি করলো দেখেন, একজন অ্যাডভোকেটকে মেরে ফেললো, খুন করে ফেললো। তার পিতামাতা, তার সন্তান একটা, আর একটা সন্তান তার স্ত্রীর গর্ভে, তাদের আহাজারি, তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের বেদনা এতটাই কষ্ট দিয়েছে আমাকে, এতটাই মনের দিক থেকে আমি আঘাত পেয়েছি যে সেই মানুষটার কি অপরাধ ছিল, সেই মানুষটাকে কেন খুন করলো। এর সুষ্ঠু তদন্ত করে আপনারা তাদেরকে আইনের আওতায় আনবেন, কিন্তু তাকে ফিরে পাবে কোথায়? আজকে তার পিতামাতা কত কান্না করছে, কত আহাজারি করছে, কত কিছু করছে। ইসকন নামক এই সংগঠন নিয়ে কোথা থেকে আসলো, বাংলাদেশে কিভাবে উৎপত্তি হলো, এ নিয়ে আপনাদের মাঝে আর একটা ভিডিও উপহার দেব। আপনারা বলেন যে বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত খাবে, শান্তিতে ঘুমাবে, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ। আজকে পেপার পত্রিকা করলে, আজকে টেলিভিশনে দেখলে, অনলাইন ইউটিউবে দেখলে, ফেসবুকে দেখলে শুধু মারামারি, কাটাকাটি, হাজারি। হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আজকে দেখুন সেই চিটাঙের অবস্থা, কি অপরাধ ছিল তার, তাকে এভাবে আঘাত করতে হবে, আঘাত করতে করতে মেরে ফেলা হয়েছে। একজন অ্যাডভোকেট, তিনি কর্মজীবী, তিনি তার দায়িত্ব পালনকালেই তার এই কাজটা হলো, মৃত্যুবরণ করল। কতটুকু বর্বরতা, কতটুকু দুঃসাহস থাকলে আদালত প্রাঙ্গণে গিয়ে এই কাজগুলো করে। ইসকনকে বহিষ্কারের দাবি অবশ্যই জানাই। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর যারা শোকাহত, যারা দুঃখাহত, তাদেরকে শোকাবহ বা শান্তিতে চলার তৌফিক দান করুন হে আল্লাহ। তাদের মনে শান্তি দিন। যে কষ্ট, যে বেদনা তার স্ত্রী বা তার পিতামাতার খুব খারাপ লেগেছে ভাই, তাদের জন্য দোয়া করি। মহান রাব্বুল আলামিন তাদেরকে ভালোভাবে চলার তৌফিক দান করুন। আর যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, চূড়ান্ত পর্যায়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। কোনো অপরাধীকে ছাড় দিন না আপনারা। দক্ষ মানুষ, অভিজ্ঞ লোক বিভিন্ন জায়গায় আছেন, তাদেরকে বলি, আমার ভিডিওটা হয়তো অত দূর যাবে কিনা, ওই পর্যায়ে যাবে কিনা জানি না, যদি যায় আপনাদের কাছে অনুরোধ করে বলি, এই বাংলাদেশকে একটু ভালোর দিকে নিয়ে যান, বাংলাদেশের দিকে তাকান, এই কি অবস্থা। আর এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আপনারা কমেন্টে জানান, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্টে জানান, তার শাস্তি দাবি করুন। ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্টে জানান। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন।